ইসরায়েলের সরকার ২৭ জন ফরাসি বামপন্থী আইন প্রণেতা এবং স্থানীয় কর্মকর্তার ভিসা বাতিল করেছে। রবিবার প্রতিনিধি দলটির ফিলিস্তিনি অঞ্চল সফরের 2 দিন আগে ভিসা বাতিল করা হয়। কয়েকদিন আগে ব্রিটিশ সংসদ সদস্যদেরও ইসরায়েল প্রবেশে বাধা দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। এটি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর বক্তব্যের পর সৃষ্টি কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ঘটল, যেখানে তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় ২৭ জনের ভিসা বাতিল করা হয়েছে এমন একটি আইনের অধীনে যা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদের নিষিদ্ধ করার অনুমতি দেয়। ফ্রান্সের ইকোলজিস্ট এবং কমিউনিস্ট পার্টির সদস্যরা এক বিবৃতিতে দাবি করেছেন তারা ইসরায়েলের সম্মিলিত শাস্তির শিকার হয়েছেন এবং ম্যাখোকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, প্রথমবারের মতো আমাদের যাত্রার 2 দিন আগে ইসরায়েল সরকার আমাদের ভিসা বাতিল করেছে। এই পদক্ষেপকে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ফাটল হিসেবে নিন্দা জানানো হয়েছে।